আপু চলো আমরা আজ একসাথে বাসর করি। এই, তোর দম আছে আমার সাথে বাসর করার? দেখতে তো একটা বাচ্চা ছেলের মতো দেখায়, আবার সে কিনা আমার সাথে বাসর করতে চায়। আজব। এটা কি বললে আপু? আমার দম না থাকলে আমি কি বিয়ে করতাম নাকি? আমার দম আছে, তুমি একবার হ্যাঁ তো বলে দেখো। চুপ কর ফাজিল ছেলে। বিয়ে করলেই যে তার মধ্যে দম চলে আসে তেমন কোনো ব্যাপার নয়। তোকে আমার একটুও পছন্দ নয়, আর এমন একটা ছোট্ট ছেলের সাথে আমার বাসর করার কোনো ইচ্ছেও নাই। বারবার আমায় ছোট বলে কি প্রমাণ করতে চাও আমার সবকিছু ছোট? আপু, তোমার ধারণা ভুল। আমার ওটা যে কত বড় তোমার কোনো ধারণা নাই। তোর ওটা মানে? কোনটা তোর বড়? আরে বাসর করতে যেটা লাগে সেটার কথা বলছি। আমার ওটা এত বড় যে আমার সাথে বিয়ে দিতে তোমার বাবা মাও রাজি হয়ে গেছে, কারণ উনি জানেন ছেলের ওটা সেই বড়। অয়নের কথা শুনে অধরার মাথা ঘুরে গেল। অয়ন এইসব কি ধরনের নোংরা কথা বলছে? কিছুই যেন অধরার মাথায় ঢুকছে না। বাসর করতে কোন বড় জিনিসটা লাগে? আর সেই বড় জিনিসের কথা অধরার বাবা মা জানালো কেমন করে? প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে অধরার। অধরাকে নিশ্চুপ হয়ে ভাবতে দেখে অয়ন একটু মুচকি হাসি দিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, আরে আপু, এত কি ভাবছো? কি জানতে চাও বলো আমায়। আমি অতটাও ছোট না যে তোমার ভাবনার মানে বুঝতে পারবো না। এই বদমাইশ ছেলে, একদম চুপ করে থাক। তোর ওটা বড় সেটা আমার বাবা মা জানলো কি করে? জানবে না কেন? ওনারা তো নিজের চোখের সামনে দেখেছে, তাই ওনারা জানে আমার ওটা কত বড়। অয়নের কথা শেষ হতে না হতে অথরা রেগে আগুন হয়ে গেল। অথরা বিছানার উপর থেকে লাফিয়ে উঠে অয়নের পাঞ্জাবির কলার চেপে ধরল শক্ত হাতে। অথরার এমন আচরণ দেখে রীতিমতো অয়নও চমকে যায়। অয়নও বুঝে উঠতে পারছে না এই কথাটা শুনে অথরা এত রেগে গেল কেন। অথরা অয়নের শার্টের কলার চেপে ধরে রাগে গজগজ করতে করতে বলতে লাগলো, তোকে আমি খুন করে দিব ছোট লোক। এসব তুই কি বললি? আমার বাবা মা তোর ওটা দেখবে মানে? তুই কি বলছিস সেটা ভেবে চিন্তে বলছিস তো? আপু আমি তো সত্যি কথাই বলছি, আপনি আমার উপর শুধু শুধু রেগে গেছেন। আমার কোনো দোষ নেই। এমন করে আমার দিকে তাকাবেন না, আমার ভীষণ ভয় করছে। প্লিজ ছেড়ে দিন আমায়। ছাড়বো তোকে? একদম ছেড়ে দিব। আমি ছেড়ে দিলে সোজা পরকালে গিয়ে পড়বি। একদম ছেড়ে দিব তোকে। আপু এমন কথা বলিয়েন না। আপনার চোখ আর মুখে এমন কিছু দেখলে আমার শুকিয়ে যায় সব। প্লিজ এইসব কথা বলিয়েন না। আমি মরে গেলে আপনি বিয়ের রাতেই বিধবা হয়ে যাবেন। এই ছেলে, তুই চুপ করবি নাকি এখনই গলা টিপে তোকে টপকে দিব? আমার প্রশ্নের উত্তর দিতে বলেছি তোকে, তা না হলে আজ তুই আমার হাতে খুন হবি কিন্তু। আমি জানি না আপনি কোনো কথা শুনে এমন রিয়েক্ট করছেন। আমি তো আমার সাহসের কথা বলছিলাম। আমার সাহসটা অনেক বড়, তাই তো আপনার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে বলতে পেরেছি আপনাকে আমার পছন্দ হয়, আর আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি বুঝেছেন সেটা তো আমি জানি না। অয়নের কথা শুনে অধরার রাগটা কিঞ্চিত পরিমাণ কমলেও একদম রাগ যে চলে গেছে, তার মনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়েছে তা কিন্তু নয়। অধরা এখনো অয়নের উপর রেগে আছে কোনো এক অজানা কারণে। অধরা নিজের রাগকে কন্ট্রোল করে পুনরায় বিছানায় গিয়ে বসে পড়ল। অয়ন এখনো শকড হয়ে আছে অধরার রাগী লোকটা দেখে। অয়ন ভেবেছে তার অধরা আপু শান্তশিষ্ট একটা ভদ্র মেয়ে। একটু আধটু রাগ অধরার আছে, সেটাও অয়ন জানত, কিন্তু এই একটু আধটু রাগ যে এতটা ভয়ঙ্কর হতে পারে সেই সম্পর্কে অয়নের কোনো ধারণা ছিল না। অধরা বিছানায় বসতেই অয়ন সোফার দিকে খানিকটা দৌড়ে এগিয়ে যায় আর টেবিল থেকে পানির গ্লাসটা তুলে ঢকঢক করে পানি পান করে নেয়। অয়নের এমন অদ্ভুতভাবে পানি খাওয়া দেখে অধরা একটু কর্কশ কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই, তুই এমন করে পানি খাচ্ছিস কেন? মনে হচ্ছে নিজের চোখের সামনে কোনো পেতনি দেখে ফেলেছিস। না আপু, শুধু পেতনি নয়, আমি মহা পেতনি দেখে ফেলেছি। যে এই পেতনি আমার ঘাড় নয়, বরং আমায় একদম গিলে খেয়ে নিবে। তাই নাকি? কোথায় সেই পেতনি? আমায়ও একটু দেখা, আমিও দেখি কত বড় পেতনি এসেছে তোকে গিলে খাওয়ার জন্য। আমি নিজ দায়িত্বে তোকে তার কাছে দিয়ে আসি। দেখা আমায়। মহা পেতনিকে দেখার জন্য বেশি কষ্ট করা লাগবে না আপনাকে। আপনি একটু কষ্ট করে আয়নার সামনে গিয়ে দাঁড়ান,
নিজের চোখে মহাপেত্নীকে চোখ বুলিয়ে পরখ করে নিন। মানে তুই আমায় মহাপেতনি বললি? আমায়? এই অথরা চৌধুরীকে পেতনির সাথে তুলনা করেছিস তুই? তোকে তো আজ সত্যি সত্যি আমি গিলেই খেয়ে নিব। অধরা কথাটা শেষ করতেই বিছানা থেকে হকচকিয়ে উঠে অয়নের দিকে ছুট লাগালো। অয়ন অধরার চোখ দেখে বুঝতে পারছে যে সে নিশ্চয়ই কোনো মহাপাপ করে ফেলেছে। নারীদেরকে সব সময় পটাতে হলে প্রশংসা করতে হয়। কোনো মেয়েকে মুখের উপর যদি পেতনি বলা হয় তবে তো তার রিয়াকশন এমন হবেই। অয়ন অধরার তেড়ে আসা দেখে নিজের দুই হাত উপরের দিকে তুলে ধরে সোফার উপর লেপ্টে বসে আছে। মনে হচ্ছে আগে থেকে স্যালেন্ডার করে আছে সে। অধরা অয়নের খুব কাছে চলে আসতেই হঠাৎ করে অধরার পায়ের সাথে নিজের শাড়ির কিছু অংশ জড়িয়ে যায়, আর অধরা হোঁচট খেয়ে অয়নের উপর পড়ে যায়। অয়ন অধরাকে সেভ করার জন্য নিজের দুই হাত অধরার দিকে বাড়িয়ে দিল। অধরার দিকে নিজের হাত জোড়া অয়ন একদম ফিল্মি স্টাইলেই এগিয়ে দিতেই অধরা কোনো এক নায়িকার মতো অয়নের বুকে এসে পড়ে যায়। অধরা অয়নের বুকে আসতেই অয়ন নিজের চোখ জোড়া বন্ধ করে অধরার পিঠের উপর নিজের হাত জোড়া রেখে পরম আবেশে অধরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে শক্ত হাতে জড়িয়ে ধরে। অধরা বোকার মতো অয়নের বুকে এসে একদম চুপসে যায়। অধরা নিজেও বোকা হয়ে যায়, কারণ অধরা কোনোভাবেই প্রত্যাশা করেনি এমন কিছু হবে। অয়ন অধরাকে জড়িয়ে ধরতেই অয়নের ঠোঁট থেকে খানিকটা অপ্রত্যাশিতভাবে কিছু শব্দ বেরিয়ে যায়। অয়ন অধরাকে নিজের বুকে নিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, আহ কি নরম! মেয়েরা এত নরম হয় কি করে? এদেরকে সারাদিন এমন করে ধরে রাখতে ইচ্ছে হয়। আহ কি শান্তি! অয়নের কথাটা অধরার কানে আসতেই অধরা চমকে যায়। অধরাও একটা ঘোরের মধ্যে হারিয়ে গিয়েছিল। অয়নের গলার কণ্ঠস্বরটা শুনতেই অধরার ঘোর কাটল। অধরা বিদ্যুতের গতিতে অয়নের কাঁধের উপর থেকে নিচের হাত সরিয়ে নিয়ে দ্রুত অয়নের বুকের উপর থেকে উঠে পড়ল। অয়নও আলতো করে অধরাকে ছেড়ে দিয়ে অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অধরা নিচের বুকের উপর শাড়ির আঁচলটা ঠিক করে একটু কাঁপা কাঁপা গলায় অয়নকে উদ্দেশ্য করে বলে, সরি, আমি আসলে ইচ্ছে করে এমনটা করিনি। আমার পায়ের সাথে শাড়ি জড়িয়ে গিয়েছিল, এজন্য আমি হোঁচট খেয়েই তোর উপর পড়ে গেছি। সরি। আরে মেরি জান, ইটস ওকে। আপনি আমার বুকে কেন? আমার সব জায়গায় থাকতে পারেন, এতে আমি কিছুই মনে করব না। আফটার অল আমি আপনার স্বামী, আর আপনি আমার স্ত্রী। আমার উপর তো আপনার অধিকার আছে, আর সেই সাথে আমারও আপনার উপর একটা অধিকার আছে। কিসের অধিকার? আমি তোকে নিজের স্বামী হিসেবে মানিই না, আর না কোনোদিন মানতে পারবো। তুই আমার জুনিয়র, আর আমার জুনিয়রই থাকবি। আরে আপনি তো দেখছি বড্ড বোকামে। বর্তমানে হাজার হাজার কাপল আছে যারা সিনিয়র জুনিয়র, তারা তো কি সুন্দর সংসার করছে। এইসব সিনিয়র জুনিয়রের কিছু আসে যায় না, কার মনে ভালোবাসা কতটা আছে সেটাই আসল ব্যাপার। এইসব ফালতু লেকচার আমার সামনে দিবি না। এই লেকচারগুলো আমার বাবার সামনে দিবি, এতে করে তার সামনে মহান হয়ে যাবি। আমার সামনে তুই ছোট আছিস আর থাকবি। অয়ন অধরার কথাটা শেষ হতেই সোফার থেকে উঠে অধরার সামনে দাঁড়ালো। অধরার চোখের উপর নিজের চোখ রেখে অয়ন বলতে লাগলো, আরে ম্যাম, আপনি তো শুধু শুধু আমার উপর রাগ দেখাচ্ছেন। আমি তো ইচ্ছে করে আপনাকে বিয়ে করিনি। আপনার বাবা আর আমার বাবা ভালো বন্ধু দেখে আমাদের বিয়ে দিয়ে তাদের সম্পর্কটা আরও গভীর করেছে। আর আমরা যদি একে অপরকে একটু একটু করে ভালোবাসতে শুরু করি তবে আমাদেরও একটা ভালো সম্পর্ক হবে। জাস্ট স্টপ ইট অয়ন। আমার মাথায় এমনিতেই গরম আছে, আর গরম করিস না। চুপচাপ এই রুম থেকে বেরিয়ে যা, আমি এখন ঘুমাবো। আপনি সবসময় এত রাগ দেখান কেন? আপনি তো জানেন আমি রাগ করে ভয় করি, তারপরও কেন রাগ দেখান? একটু ভালোবাসে কি এমন ক্ষতি হয়? আমি কি এতটাই খারাপ লোক নাকি যে আমার একটু ভালোবাসা দেওয়া যায় না? তবে রে, আজ তোর ভালোবাসা আমি বের করছি।
অধরা কথাটা বলতেই অয়নের পাঞ্জাবির কলার চেপে ধরে অয়নকে টানতে টানতে দরজার দিকে নিয়ে গেল। অয়ন অধরার রাগ দেখে মনে কিছু করছে না, মুচকি হাসছে সে। সংসার করাটা এত সহজ কিছু নয়। সংসার করতে হলে একজন যখন আগুন হবে অন্যজনকে পানির মতো থাকতে হবে, তবেই তো সংসারটা সুখের হবে। দুজন যদি একসময় রেগে যায় তবে সেখানে তো সুখ পরের কথা, কুরুক্ষেত্র ছাড়া আর কিছু সম্ভব নয়। অধরা অয়নকে টানতে টানতে দরজার কাছে নিয়ে গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে অয়নকে তার নিচের রুম থেকেই বের করে দিল অধরা। অয়নকে রুমের বাহিরে বের করে দিয়ে অধরা অয়নের মুখের উপর দরজাটা ধপাস করে বন্ধ করে দিল। অয়ন বোকার মতো দরজার বাহিরে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে অধরাকে ডেকে চলেছে, তবে অধরা অয়নের কোনো কথাই পাত্তা দিল না। অয়ন অধরাকে অনেক আগে থেকেই পছন্দ করে, আর অধরা অয়নকে সহ্য করতে পারে না। অয়নের বাবা আর অধরার বাবা খুব ভালো বন্ধু, আর তাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে আরো দৃঢ় করার জন্য তারা অয়ন আর অধরাকে বিয়ে দেয়। অয়ন জীবনে অনেক মেয়ের উপর ক্রাশ খেয়েছে, কিন্তু কারোর সাথে প্রেম করার মতো ভাগ্য তার হয়নি। কারণ একটাই হয়, মেয়েটার বয়ফ্রেন্ড আছে নয়তো স্বামী। সিঙ্গেল মেয়ে তো অয়নের জন্য আকাশের চাঁদের মতো হয়ে গেছে। অনেক প্রতীক্ষার পর অয়ন অধরাকে বিয়ে করে। বিয়ের আগের দিন অয়ন মন প্রাণ সব দিয়ে প্রতিজ্ঞা করে যে সে তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা দিবে আর বন্ধুর মতো তার স্ত্রীর সাথে থাকবে। কিন্তু বাসর রাতের পর অয়নের সেই ধারণায়ও মরিচা পড়ল। অধরার ভালোবাসা পেতে হলে তাকে যে কঠিন থেকে কঠিনতর পরীক্ষা দিতে হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সকাল হতেই অয়নের চোখের উপর সূর্যের তীব্র আলোকরশ্মির বর্ষণ হলো। অয়নের চোখ মুখ কুঁচকে যায় সূর্যের তীব্র আলোয়। অয়ন নিজের চোখ ঢিপ ঢিপ করে মেলতেই দেখতে পায় অয়ন ছাদের একটা কোণে বসে আছে। গতকাল রাতে অধরা যখন তাকে রুম থেকে